আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আজকে শেয়ার করব নরম তুলতুলে মজাদার একটা নাস্তার রেসিপি, যা কিনা খুব সহজেই তোমরা তৈরি করে নিতে পারবে। আর এই নাস্তাটা বাচ্চারা একটু বেশি পছন্দ করবে। তো প্রথমে এখানে আমি পৌনে 1 কাপের মতো কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি। এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ চিনি। এই নাস্তাটা একটু মিষ্টি টাইপের হবে। এখন এই চিনিটাকে আমি ভালোভাবে গুলিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ইস্ট। এখন ইস্টটা দিয়ে দেওয়ার পর এই দুধটাকে আমরা ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। আর এখানে চিনিটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন। তো এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই ময়দার সাথে লবণটাকে মিশিয়ে নিয়েছি। তো 5 মিনিট পরে এখানে আমাদের দুধ আর ইস্টটাও পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন এই ইস্ট মিশানো দুধ দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। আমি এখানে দুধটা ব্যবহার করছি, তোমরা চাইলে কুসুম গরম পানি দিয়েও ইস্টটাকে এইভাবে করে রেডি করে নিতে পারো। তবে কিন্তু এখানে অবশ্যই কুসুম গরম দুধ বা পানি দিতে হবে। বেশি গরম দিলে কিন্তু ইস্টের কার্যকারিতা নষ্ট হয়ে যায়, সেটা তো তোমরা ভালোভাবেই জানো। তো আমাদের ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব স্বাভাবিক তাপমাত্রার একটা ডিম। এখন এই ডিমের সাথেও এই ডোটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। প্রাথমিক পর্যায়ে তোমাদের কাছে এই ডোটা কিছুটা নরম মনে হলেও পরবর্তীতে যখন এটাকে আমরা রেস্টে রেখে দেব তখন কিন্তু এই ডোটা পারফেক্টভাবেই সেট হয়ে যাবে। তো ডিমের সাথে আমরা এই ডোটাকে ভালোভাবে মেখে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। তো এই তেলটাকে দিয়েও এই ডোটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখন কিন্তু দেখে মনে হচ্ছে ডোটা অনেকটা বেশি নরম, কিন্তু রেস্টে রাখার পর কিন্তু এই ডোটা এতটা নরম থাকবে না। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ, একটু সময় নিয়ে কিন্তু এই ডোটাকে আমরা ভালোভাবে মেখে নিচ্ছি। তো আমাদের ডোটা কিন্তু একেবারে রেডি। এখন এই ডোটাকে আমরা ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 থেকে 15 মিনিট রাখলেই হয়ে যাবে, এর বেশি রেস্টে রাখার প্রয়োজন নেই। তো আমাদের ডোটা অনেকটা ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছ। এখন এই ডোটাকে আমি আরও কিছুক্ষণ মেখে নেব, আর দেখেই বুঝতে পারছো ডোটা কিন্তু এখন একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। আর এখন কিন্তু ডোটা এত বেশি নরম নেই। যখন আমরা ডোটা তৈরি করেছি তখন তো দেখতে পেয়েছিলে ডোটা কিন্তু অনেক নরম মনে হয়েছিল। তো আমাদের ডোটা একেবারে তৈরি। এখন এই ডোটাকে আমি 2টা ভাগে ভাগ করে নেব। আর 2টা ভাগে ভাগ করে নিয়ে আমরা এই দুটো লিচি দিয়ে দুটো বড় সাইজের রুটি তৈরি করে নেব। আর এই রুটিগুলো কিন্তু অনেকটা মোটা টাইপের রুটি হবে। আর কীরকম মোটা টাইপের রুটি হবে সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই নাস্তাটা মিষ্টি হওয়ার কারণে আর সফট হওয়ার কারণে কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে থাকে। তো আমাদের একটা রুটি তৈরি, আর দেখতেই পাচ্ছ রুটিটা কতটা মোটা করে আমি তৈরি করে নিয়েছি। তো এই নাস্তাটা দেখার সৌন্দর্যের জন্য এখানে আমি সামান্য একটু ফুড কালার ব্যবহার করছি। তো রুটিটার মাঝ বরাবর একটা ব্রাশের সাহায্যে আমি এইভাবে করে ফুড কালারটা দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ ফুড কালারটা দিয়ে নিয়েছি, আর অন্য পাশটা কিন্তু সাদাই রয়ে গিয়েছে। এখানে তোমরা যে কোনো ধরনের ফুড কালারটা ব্যবহার করতে পারো। এখন এই রুটিটাকে আমরা এইভাবে করে কেটে নিচ্ছি, অর্থাৎ এই রুটিটাকে আমরা কয়েকটা ভাগে এইভাবে করে কেটে নেব। আর এইভাবে করে কেটে নেওয়ার পরে এই কেটে নেওয়া অংশ দিয়ে আমরা এই নাস্তাটা তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখন এটার যে মোটা অংশটা রয়েছে এই মোটা অংশ থেকে আমরা এটাকে ঠিক এইভাবে করে রোল করে নেব। আর এইভাবে করে রোল করে নেওয়ার পরেই দেখবে আমাদের একটা নাস্তা তৈরি হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু কোনো টুথপিক অথবা কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নেই। এটা এইভাবে করে রোল করার পর শেষ পর্যায়ে একটু হাত দিয়ে লাগিয়ে নেবে। আর হাত দিয়ে যদি এটাকে না লাগানো যায়, সামান্য একটু পানি দিয়ে এটাকে লাগিয়ে নেবে, দেখবে এটা আর ছুটে যাবে না। তো সবগুলো নাস্তা কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে। আমাদের যে আরেকটা লিচি ছিল সেটা দিয়েও কিন্তু আমরা এখানে নাস্তা তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমরা তেলের মধ্যে ভেজে নেব, আর মিডিয়াম টু লো হিটে এটাকে আমরা ভালোভাবে ভেজে নেব। মিডিয়াম টু লো হিটে ভাজার কারণে কিন্তু এই নাস্তাগুলো আরও বেশি ফুলকো হবে আর নরম তুলতুলে হবে। তো এখানে একসাথে আমি অনেকগুলো নাস্তা দিয়ে দিয়েছি। তো নাস্তাগুলোর একটা সাইড হয়ে গেলে আমি অন্য একটা সাইড
উল্টে দিচ্ছি। তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পেলে কত সহজভাবে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। আর আমরা কিন্তু বাসায় মূলত বেশিরভাগই নাস্তাটা তৈরি করি বাচ্চাদের কথা চিন্তা করে। আর বাচ্চারা যেহেতু এই নাস্তাটা বেশি পছন্দ করে, তো খুব সহজেই কিন্তু তোমরা এভাবে বাচ্চাদের এই নাস্তাটা তৈরি করে দিতে পারো। তো সবগুলো নাস্তা আমি উল্টে দিয়েছি, আর নাস্তাগুলো কিন্তু এরই মধ্যে আমাদের ভাজা হয়ে গিয়েছে। এখন সব নাস্তাগুলো আমি নামিয়ে নেব। তো সব নাস্তাগুলো আমাদের ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। আর নাস্তাগুলো কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে, আর এটা খেতেও কিন্তু খুব ভালো হয়। তো বন্ধুরা তোমরাও কিন্তু খুব সহজভাবে এই নাস্তাটা তৈরি করে নিতে পারো, আর তৈরি করে দিতে পারো বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা বিকেলের নাস্তায়। আর এই নাস্তাটা কিন্তু তৈরি করে তোমরা 2 থেকে 3 দিন ভালোভাবেই সংরক্ষণ করতে পারবে, আর দিতে পারবে বাচ্চাদের টিফিনেও। তো দেখতেই পেলে নাস্তাটা কতটা সফট ও নরম তুলতুলে হয়েছে। তো রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।